আসসালামু আলাইকুম। তো এর আগের দিন এর আগের লেকচার ভিডিওতে আমরা আলোচনা করেছি এপিআই নিয়ে। তো আজকে আমরা ফার্স্ট এপিআই যে আমরা রিয়েল লাইফে এটা আমরা কিভাবে কাজ করব। এর আগের দিন আমরা শিখি আপনি বলেছি এপিআই কি, এবং এপিআই মানে কিভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস, এন্ড মেশিন লার্নিং এ এটা কিভাবে কাজ করে। সো আজকে আমি আপনাদের দেখাবো যে রিয়েল লাইফে আমরা এটা কিভাবে কোডিং করব, মানে মানে এটা কোথায় কোথায় ইউজ হয়। তো লাইক আমরা আজকে এটার জন্য ফার্স্ট এপিআই নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল যদি আমরা বলতে চাই যে মানে ফার্স্ট এপিআই কি, ফার্স্ট এপিআই ইজ আ পাইথন ফ্রেমওয়ার্ক ফর বিল্ডিং এপিআইস। হ্যাঁ, এপিআই তো এটা একটা পাইথন প্রোগ্রাম। সো এটা আমরা জানলাম এটা একটা পাইথন প্রোগ্রাম, পাইথনের একটা ফ্রেমওয়ার্ক। ওকে, সো এখানে একটা জিনিস আপনি বারবার মেনশন করবেন যে মেনশন করবো ফার্স্ট এপিআই আমরা কি কারণে ইউজ করি, এটা অনেক ফাস্ট। হ্যাঁ, তো যদি আমি সংজ্ঞাটা আরেকবার বলি যে লাইক ফার্স্ট এপিআই ইজ আ পাইথন ফ্রেমওয়ার্ক ফর বিল্ডিং এপিআইস। হ্যাঁ, এখন আবার এটা এপিআই যে ফুল ফর্ম তো আপনারা তো জানেনই, যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং আর প্রোগ্রামিং আইতে ইন্টারফেস। ওকে, এখন আমরা জানলাম যে ফার্স্ট এপিআই মানে ফার্স্ট এপিআই কি, এটা পাইথন, এটা আমূল এটা পাইথন বেসড, এটা জানলেই হয়ে গেল। ওকে, এখন এটা এটা হচ্ছে যে এটা মানে কেন, মানে আমরা এটা কেন ইউজ করবো, এটা ইউজ করবো আমরা আহ, যদি নর্মালি ধরো যদি তিন চারটা কারণ বলে দিই। অনেক ফাস্ট। হ্যাঁ, এটা অনেক ফাস্ট। আপনি হয়তো আহ, যে ক্লাস ইউজ করতে পারেন, কিন্তু এটা অনেক অনেক স্লো। দেন আরো কিছু বিষয় আছে আমি যেটা সামনে বলবো। হ্যাঁ, তো সবচেয়ে মেইন ছিল অনেক ফাস্ট, এবং কি আপনার কোড কোড পার্ট বেশি করতে হবে না। আপনি শর্ট মানে কোডের কাজ অনেক কম, আপনি এটা মানে শর্ট কমেন্টে শর্ট করে অনেক বড় কাজ করতে পারবেন, এবং আপনি মানে আপনি বুঝতে পারবেন যে আসলে কি কাজ হইতেছে, অনেক ইজি মানে এই জিনিসটা। দেন হচ্ছে যে এটার ভিতরে আপনি ভ্যালিডেশন পাবেন, ভ্যালিডেশন। তো এটা সামনে আমি আরো বিস্তারিত আলোচনা করবো যে ভ্যালিডেশন কি। আর দেন এটা অনেক আপডেট ভার্সন, আপডেট অনেক মডার্ন, এই আর কি। এখন দেখেন, তো এখন যদি আমি যদি বলতে চাই যে বিষয়টা যে এটা এখন ফার্স্ট টিভি কিভাবে কাজ করে। তো যদি বলতে চাই যে ফার্স্ট টিভি কিভাবে কাজ করে, তাহলে এখানে দুইটা জিনিস আসে। একটা আসে যে স্টারলেট, আর একটা আসে যে পাইডেন্টিক। হ্যাঁ, সো এখন স্টারলেট কি আর পাইডেন্টিক কি। তো ফার্স্ট এপিআই যদি আমি আর মানে 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 যে এপিআই, হ্যাঁ এপিআই আমরা জানি কি, যদি আমি আরেকবার রিক্যাপ করি, এটা হচ্ছে কি যে আপনার যে ব্যাকএন্ডের সাথে আপনার ব্যাকএন্ডের সাথে ফ্রন্ট এন্ডের একটা কানেকশন। ওকে, জাস্ট অ্যাজ আ সিম্পল ওয়েতে আমি যদি বলি যে ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ড সেটা কানেক্ট। সো আপনি এখন কি করবেন, সাপোজ লাইক আপনি চ্যাট জিপিটি, হ্যাঁ আপনি চ্যাট জিপিটি আছে, এটা এর সার্চ বার। তো এখানে এই যে সার্চ বার, ধরেন এখানে যে এইখানে এটা হচ্ছে আপনার সার্চ বার। ওকে, এটা আপনার সার্চ বার। তো এখন চ্যাট জিপিটির এই যে উপরের যে জিনিসটা, হ্যাঁ উপরের যে জিনিসটা, তারপর দেন এখানে এখানে কি কি থাকে, https chatgpt.com। হ্যাঁ, তো এটা আপনার ফ্রন্ট এন্ড। হ্যাঁ, সো এখন আপনি যে এখানে যেটা কিছু লেখা এক্স ওয়াই জেড লেখা আপনি সার্চ দিলেন। হ্যাঁ, সার্চ দিলেন কিসে, এই http তে আপনি একটা সার্চ দিন হিট করলেন, আপনি কিছু এটা জানতে চাইছেন। হ্যাঁ, তো এই যে এই যে আপনি হিট করলেন, এটা কিছু লেখা এই হিসেবে আপনি এন্টার প্রেস করলেন বা সার্চ দিলেন। তো এই যে বিষয় এটাকে বলা হয় কি রিকোয়েস্ট। আপনি যেটা রিকোয়েস্ট করলেন এইটা এইচটিটিপি ফর্মে আপনার কাছে মানে ওদের যে ব্যাকএন্ডে ট্রেলার দেবে। হ্যাঁ, এটা আমি সামনে আরো ডিটেইলস দেখাবো। এরপরে ওর ব্যাকএন্ড, ক্রিয়েটিভিটি যে ব্যাকএন্ড আছে, এই ব্যাকএন্ড ও আর নিজের কাজটা যা করার আপনি যেটা চাইছেন ও সার্চ টার্চ কইরা খুঁজা টুইজা, হ্যাঁ আপনাকে একটা অ্যান্সার দিবে, সেইটা আবার এই এইচটিটিপি আকারে আবার আপনাকে
মানে রেসপন্স করে আবার ব্যাক দিয়ে দেবে। এরপর একটা অ্যাসিং একটা জিনিস আছে। তো অ্যাসিং এন্ড ওয়েট এই জিনিসটা এইটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটার কারণে হয়তো অন্য যে আছে যেমন যে বললাম ফ্লাক্স, এইগুলো থেকে এই ফার্স্ট এপিআই অনেক ফাস্ট। আপনার যে অপারেটিং সিস্টেম যদি আপনার যে সম্পর্কে আইডিয়া থাকে, তো ওই জায়গায় হয়তো ওইখানে আপনারা অ্যাসিঙ্ক অ্যাওয়েট এগুলো এগুলো নিয়ে আইডিয়া। তো এই জিনিসটা কি, লাইক জিনিসটা হচ্ছে এরকম, যদি এই অপশনটা যদি আমি আপনাদের বলতে চাই, যে ধরেন নর্মাল জিনিস, সাপোজ অ্যাসিঙ্ক নাই কোনো, আপনার আমার 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 ইসে অ্যাসিঙ্ক নেই, তো ও কাজটা কিভাবে করবে? সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে, আমি নিজে চ্যাটজিপিটি বানাইছি যেখানে অ্যাসিঙ্ক অ্যাওয়েটের কোনো বিষয় নেই। এখন কি হবে জানেন? ধরেন এই একটা ক্লায়েন্ট, এই একটা ক্লায়েন্ট, ও একটা জিনিস সার্চ দিছে। তো সার্চ দেওয়ার পরে হয়েছে কি, ও সার্চ দিছে, ও একটু আগে দিছে, ও একটু পরে দিছে। এখন নর্মাল ভাবে এ সার্চ দেওয়ার পরে ওর কাজ শেষ না হওয়া পর্যন্ত ওর পুরো অফ থাকবে, ও আর কোনো কাজ করবে না, ও আর কোনো কাজ করবে না। হ্যাঁ, তো এই কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর ও দুইয়ের কাজ ধরবে। কিন্তু যদি আপনি অ্যাসিঙ্ক ইউজ করেন, হ্যাঁ, তো ও একটা কাজ চলতেছে, কাজ কাজ চলতেছে, ও আর একটা কাজ ধরতে পারবে। লাগে বিষয়টা আরো ডিটেলস আছে, বাট আমি যদি সংখ্যায় বলি যে ও একসাথে দুইটা কাজ ধরতে পারবে। তো যদি আটটু বলি, সাপোজ একটা, আমি একটা রিকোয়েস্ট দিলাম, আর একজন একটা রিকোয়েস্ট দিল। এখন এই রিকোয়েস্টের মধ্যে আমার টাইম লাগবে 20 মিনিট, ওর টাইম লাগবে 2 মিনিট। ও করবে কি, এই অ্যাসিঙ্কে করবে কি, ও 2 মিনিটের কাজটা আগে করবে, আগে করে না, মানে ওর টাইম কম, এখানে অনেক প্রায়োরিটি, অনেক অনেক জিনিস আছে। তো ও করবে কি, এখানে এই 2 মিনিটের কাজটা আগে করে ওর ছেড়ে দিবে। মানে ও কোনো ট্রাফিক রাখতে চায় না, জাস্ট হয়ে গেল, শেষ হয়ে গেল, আমি কোনটা আগে করতে পারি, কোনটা আগে করতে পারি, ও 2 মিনিটের ছাইরা ও 20 মিনিটের কাজটা করবে। হ্যাঁ, তো এরপর রাউটিং আসলে যদি করি কি, যে এটা আসলে মানে মানে এটা ফাংশন হিসেবে কাজ করে। মানে মানে এটা আপনাকে একটা মানে একটা পাথ বলে দিবে, বা একটা ডাইরেকশন আপনাকে বলে দিবে। হ্যাঁ, যে লাইক আপনি এটা কি বলে, যে আপনি যেমন একটা ইসের একটা ওয়েব পেজে অনেকগুলো কিন্তু থাকে, হোম থাকে, অ্যাবাউট থাকে, দেন কন্টাক্ট থাকে, দেন এগুলো থাকে। তো এখানে যে পাথ গুলা যে বইলা দিবে, আপনি যে এখানে যে দেখতেছেন যে যে হোম, দেন অ্যাবাউট, হ্যাঁ, তো এই যে কাজগুলা, এইগুলাকে কি করে দিবে, এই রাউটিং রাউটিং জিনিসটা, এই পাথ রাউটিং করে এই পাথ গুলা ও দিয়ে দেয়। Okay? এবার হচ্ছে কি পাইডেন্টিক। তো যেহেতু আপনারা কোর ফাংশন যেহেতু বুঝছেন, যে এই যে ফার্স্ট এপিআই, যে স্টারলেট, ফার্স্ট এপিআই একটা পার্ট হচ্ছে স্টারলেট, আর একটা হচ্ছে কি পাইডেন্টিক। তো পাইডেন্টিকের কাজ কি, পাইডেন্টিক হচ্ছে কি, যেহেতু ফার্স্ট এপিআই, এখন এটা তো সবাই ইউজ করবে। হ্যাঁ, তো এটা তো একটা নির্দিষ্ট ফর্মে আনতে হবে, যে নির্দিষ্ট ফর্মে আনতে হবে, কারণ যেহেতু সার্ভার, মানে এটা তো একটা লাইক সার্ভার, তোমার ফার্স্ট এপিআই মানে মানে সবকিছুকে মানে ব্যাকএন্ডের সাথে ফ্রন্ট এন্ডের মানে অ্যাড করবে। তো এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থাকবে, বিভিন্ন বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ থাকবে, থাকবে। তো এটাকে একটা সিঙ্গেল জিনিস, এটা একটা কনসিস্টেন্সি আনার জন্য এই আইডেন্টিটি লাইক করবে কি, যে আপনি যে যে আপনি কি বলে, যে আপনার যে যখন কি বলে এটাকে, যে ভেরিয়েশনের যে কাজটা, যে আপনি যে করার সময় যে কিছু আপনি এখন যে স্ট্রিং দিয়ে আপনি স্ট্রিং ইউজ করবেন, এই সবগুলা যে স্ট্রিং ইউজ করবেন, যে কোথায় কোথায় মানে যে যে ইরর গুলা, এগুলো সম্পূর্ণ হ্যান্ডেল করবে আইডেন্টিক। হ্যাঁ, যেমন এটার মধ্যে আছে যেমন ভেরিয়েশন, দেন কনভারসেশন, ইরর মেসেজ, এন্ড লাইক ডাটা মডেল, জাস্ট এই নর্মাল জিনিস। এবার হচ্ছে কি, যে এটা আমি আগে বললাম যে আইডেন্টিক আর স্টারলেট এই দুইটা সংমিশ্রণে হয় কি আমাদের ফার্স্ট এপিআই। এখন যদি বলি যে এটা কিভাবে কাজ করে, আমি এখানে যেটা বিষয় যে বললাম যে কিভাবে রিকোয়েস্ট করে, কিভাবে রিকোয়েস্ট করে আবার রেসপন্স করে আবার ব্যাক করে, এই যে জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা আমরা এখন দেখ। তো দেখেন, এটা হচ্ছে কি আপনার, এটা হচ্ছে আমার ওয়েব সার্ভার। ওকে,
এই যে এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে কি আমার ওয়েব সার্ভার। ওকে, এই যে এটা আমার ওয়েব সার্ভার, আর এটা হচ্ছে কি আমার এপিআই। ওকে, এটা হচ্ছে কি আমার 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 ওয়েব সার্ভার, এটা হচ্ছে কি এপিআই। তো এখন যদি আমি দেখাই, আপনাকে যে বললাম যে এখানে যে এই যে, আচ্ছা, লাইক 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 আমি এটাকে আপনাকে কিভাবে দেখাবো। আচ্ছা, সাপোজ আমি একটা ইমেল মডেল তৈরি করছি। হ্যাঁ, আমার একটা ইমেল ইমেল মডেল আছে। সো ইমেল মডেলের হচ্ছে কি দুইটা ইনপুট। হ্যাঁ, দুইটা ইনপুট। আর এখানে ধরেন এইচটিটিপি, আমার 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 ধরেন ইসের নাম হচ্ছে যে email.com, এরকম কিছু। তো এখানে ধর আমি দুইটা ইনপুট দিলাম, এই ধরেন 234, 344। তো এখানে এই আমি ইনপুট দেওয়ার পরে, এন্টার প্রেস করার পরে, এ এই জিনিসটাকে এইভাবে মানে স্ট্রাকচারাইজ করে। এই পোস্ট ভেরিড এসটিপি, হোস্ট, ওই ধরেন আমাদের email.com লাইক এরকম কিছু একটা, দেন দেন একটা নাইম টাইপ, এগুলা ওদের নিজেদের মতো, বা লেন্থ, কতটা লেন্থ ওরা ওরা মানে ডিফল্ট ভাবে সেট করে নেয়। কিন্তু এইটা আপনি যে দুইটা ইনপুট দিয়েছেন, এইটা আপনি মানে দিয়া মানে ও মানে ওয়েব সার্ভারে মানে আপনি হিট করছেন বা আপনি ইন্টারপ্রেস করছেন। এখন এরপরে এই যে জিনিসটা, এরা কিন্তু কিন্তু আর পাইথন নাই। এখন আপনি যখন এইটাকে এপিআই কাছে সেন্ড করবেন, আমি সার্ভারের কাছে যখন সেন্ড করবেন, ও কিন্তু এই ভাষা কিন্তু আর বোঝে না। ও বলছে কি শুধু পাইথন, ও শুধু কি বলছে পাইথন বুঝে। তো ও এখন এই যে আমার বিষয়টা পাইথনে তো কনভার্ট করা লাগবে। তো এই পাইথনে কে কনভার্ট করবে? এই এসজিআই, এসজিআই বা এরকম কি বলে এটাকে, সিনক্রোনাইজ সার্ভার গেটওয়ে ইন্টারফেস। তো ও করবে কি, এই যে জিনিসটাকে আপনাকে পাইথনে করে দেবে। এই জাস্ট এই রিকোয়ার্ড ডট মেথড, এই সেম সেম তথ্য এখানে আনছে, রিকোয়ার্ড ডট মেথড, রিকোয়ার্ড ডট ইউআরএল, রিকোয়ার্ড জোসন, এই জাস্ট এগুলোকে আপনাকে আনবে। এরপরে তো নর্মাল ওই এপির কাছে যাবে, ও প্রেডিকশন করলো কি ইয়েস, ওই ইয়েস প্রেডিকশন করলো। হ্যাঁ, এখন এখন ও তো ইয়েস প্রেডিকশন করলো, ও তো ও পাইথনে পাইথনে ও ইয়েস করে দিল। কিন্তু সার্ভার কিন্তু পাইথন মানে যে ওয়েব ফ্রন্ট এন্ড মানে যে যে ওয়েব সার্ভার, ও কিন্তু আবার কিন্তু বুঝবে না, পাইথন বুঝবে না। তখন করবে কি, ও আবার এই এসজি এর কাছে আসবে, ও এই ফর্মে মানে ফরম্যাট চেঞ্জ করে এই ফরম্যাটে আমাকে দিয়ে দেবে। দেখেন, এই এইচটিটিপি কন্টেন্ট আর প্রেডিকশন ইয়েস। তো আই থিঙ্ক বুঝতে পারছেন যে মানে কিভাবে কাজ করে। ওকে, তো আমরা এখন এটার ইনস্টলেশন শিখবো। ফার্স্ট স্টেপে কিভাবে ইনস্টলেশন করতে হয়। তো ফার্স্ট অফ অল আমরা আহ, একটা ফোল্ডার মেক করবো। দেন ফার্স্ট এপিআই, ফার্স্ট এপিআই এটা ঢুকবো। তো এইটা আমরা করবো কি ফার্স্টে, এটা হয়তো হয়তো আপনি টার্মিনাল করতে পারেন, বাট এখানে আপনি কোথাতে করবেন, এই ফোল্ডার থেকে করবেন। ওপেন ইন টার্মিনাল। এটা আমরা আমাদের কোথা থেকে করছি, এই দেখেন এটা আমাদের ওপেন হচ্ছে ইডকের ফার্স্ট এপিআই, মানে সেম ফোল্ডার থেকে আমাদের ওপেন হয়েছে। So, এই জিনিসটা খেয়াল রাখবেন। ওকে, এবার আমরা করবো কি, So, এবং একটা ফোল্ডার আছে মানে যে কি বলে, আমাদের ফার্স্ট অফ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। তো এটার জন্য এই কমেন্ট দেওয়া লাগবে। সো এখানে ফার্স্ট অফ অল এটা এই নাম মানে পাইথন মাইনাস এন ভি এনভায়রনমেন্ট। তো এখানে আপনি একটা নাম দেবেন, নাই ইএনপি নেম দিয়ে দেবেন, দেন এন্টার। এন্টার দেওয়ার পরে তো আই থিঙ্ক ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, তো ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমাদের আরেকটা করতে হবে কি, মাই ইএনপি, এরপর স্ক্রিপ্ট, SCRIPTS স্ক্রিপ্ট,
একটি আই থিঙ্ক ঠিক আছে। আমাকে আই থিঙ্ক এটা ইরোর দিছে, এটা ইরোটা কি দিছে? ক্যান নট পুট ইনফরমেশন। এটা যে কি এরর দিতেছে আমি নিজেও বুঝতেছি না। আমি আর একবার দেখি। আর একবার ট্রাই করি। So, এখানে থার্ড পার্টি কোনো ইউজের কারণে এটা হচ্ছে, আমি এটাকে অফ করে দিতেছি। এবার আই থিঙ্ক এটা কাজ করবে। ওকে, ডান। ওকে, আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা জাস্ট করবো কি, নর্মালি ইনস্টলেশন করবো ইউবিকর্ন। আমাদের যে কি বলে ফার্স্ট এপিআই আর ইউবিকর্ন আমরা এখন ইনস্টল করবো। সো ইনস্টল হয়ে গেলে আমরা বিএস করে এটা ওপেন করবো। ডাউনলোড হইতেছে। তো আমাদের এটা বসে থাকতে হবে। এই শেষ আমাদের আই থিঙ্ক সব ইনস্টল করা শেষ। আমরা ক্লোজ করবো, এটাকে ভিএস করে ওপেন করবো। এটাকে ভিএস করে ওপেন করলাম। ফাইল, নিউ ফোল্ড, ওপেন ফোল্ডার। সো আমাদের এখানে গিয়া আমাদের এইখানে ফার্স্ট এপিআই ফোল্ডার। ওকে, তো আমাদের সব কিছু হয়ে গেছে। তো এখন আমরা কি করতে পারি? ওকে, তো আমরা এখন একটা ফাইল ক্রিয়েট করবো। তো এটা এখানে না, এটার বাহিরে, এটার বাহিরে করবো মেইন ডট পি। ওকে, তো আমরা এখন জাস্ট ইম্পোর্ট করবো ফার্স্ট from from first first API import uh, first first API okay, first API, then just আমরা সে কত কল করা লাগতেছে না। ওকে, তো আমরা এখন জাস্ট add equal to first API, জাস্ট নরমালি আমরা এটা কি বলে যে আমরা অ্যাপের মধ্যে জাস্ট ফার্স্ট এপিআই আমরা মানে ইনস্টল করলাম, যেন আমরা সামনে ইউজ করতে পারি। সো এটা জাস্ট এপিআই ডট গেট। এইটা মানে কি, এটা আমি সম্পূর্ণ করি, দেন আমরা বলতেছি দেন def equal home return or return এরকম একটা মেসেজ, return message, আগে করতে করি মেসেজ, দেন হ্যালো ফার্স্ট। ওকে, ওকে, সো এখানে এখানে আমরা মূলত কি করলাম,
এখানে আমরা মূলত করেছি কি এটা আমাদের রুট নোট। এখানে আমরা যখন এটা দিয়ে আমরা বলছি রুট, এটা দিয়ে আমরা বলছি যখন হোম পেজ একদম এটা দিয়ে আমরা একদম মেইন হোম পেজ স্ল্যাশ, এটা দিয়ে আমরা মেইন হোম পেজ, এটাকে আমরা হোম বলতে পারি বা রুট বলতে পারি। হ্যাঁ, ওকে। দেন এখানে এখানে যখন আমাদের হোমে ঢুকবে বা আমাদের আমাদের ওয়েবসাইট ঢুকবে, ফার্স্ট পেজে কি দেখাবে? হ্যালো ফার্স্ট পেজ, এই জিনিসটাকে আমাকে আমাকে দেখাবে। শেষ। এখন কি হবে? এখন আমরা আরেকটা পেজ দিতে পারি, অ্যাপ ডট গেট, অ্যাপ ডট গেট, কি হবে? আমরা ধরো হ্যালো হ্যালো দিতে পারি, হ্যালো হ্যালো, দেন আমার নেম জাস্ট নর্মাল। ওকে, দেন আমরা একটা div hello name, এখানে করছি অ্যাপ কেন কাজ করছে না? div say hello, hello, say hello name str return ret, আমার ক্যাপস থেকে সমস্যা করতেছে, রিটার্ন আরে হ্যাঁ হ্যালো, তোমার কথা তো বোঝায় না, তোমার কথা বোঝায় না, শুনে না। ওকে, রিটার্ন আর কি রিটার্ন, রিটার্ন মেসেজ, এই সেম হবে। আমি জাস্ট এখন আমার নিজের মন মতো একটা মেসেজ দিয়ে দিব, মেসেজ হ্যালো নেম, ওয়েলকাম, ওয়েলকাম টু মাই অর। ওকে, এখন আমরা এটা রুট টু গেল, আমরা এখন আরেকটা রুট করতে পারি। ট্যাবের কি এটা আমার ট্যাব বেশি কাজ করছে না। ওকে, সো আমাদের আরেকটা অ্যাপ, অ্যাপ ডট গেট, সেম ওয়েতে অ্যাপ ডট গেট। ওকে, এটা আমরা এখানে একটা জাস্ট হাতি জাস্ট আমাদের আপনাদের দেখানোর জন্য এটা আমি করতেছি, জাস্ট শেষ, আর তো কিছু লাগতেছে না। হবে কি ডেফ নাম্বার NUMBRS
that numbers int 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 এবারে return ru ru array এখানে একদম হচ্ছে তাতে সাম a plus b yeah এটা করি আসলে ওকে আই থিঙ্ক এখন আমি যেটা রান করি তো এখন একটা কি বলে এখন এটাকে রান করার জন্য আমাদের একটা কোড আছে টার্মিনালে যাব এটা নিউ টার্মিনাল আমরা খুলি নিউ টার্মিনাল API main reload আমরা এখানে ইউবিকর্ন ইউজ করব ইউবিকর্ন মেইন রিলোড এই কমান্ডটা আমি চালাবো দেখি কি হয় এখানে ওকে হয়তো কোনো রিলোড দিচ্ছে না সো এখানে আমি এটা ক্লিক করি এটা জাস্ট করলাম দেখি ফলো লিঙ্ক কোথাও যায় কিনা এখানে আমাদের ইরো দিচ্ছে কেন ইরো দিচ্ছে একটু দেখে নেই একবার যাই চেক করে কন্ট্রোল এস দেইনি আমি সরি সো আরেকবার রিলোড করি আমি সো নিউ টার্মিনাল সো এটা আউট ডিলিট নিউ টার্মিনাল ওকে আচ্ছা আমি তো হওয়ার আগেই তো আমি একটা গান দিচ্ছি এখনো আই থিঙ্ক হয়নি সম্পূর্ণ সম্পূর্ণ লোডিং আপনারা দেখেন এখানে আমাদের হেলো ওয়ার্ল্ড এসে পড়েছে এই আমাদের হেলো ওয়ার্ল্ড এখন আমাদের যে হেলো ওয়ার্ল্ড এটা সম্পূর্ণ দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা জিনিস করি এখানে যদি আমরা এটা প্রেস করি ডক ডিওসিএস এখানে দেখেন আমাদের তিনটাতে এখানে আমরা তিনটা খুঁজছিলাম নেম অ্যাড এবং কি রুট সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোম দেন হ্যালো এখানে আপনি নাম দিতে পারবেন ওকে তো এটা গেল দেন অ্যাড নাম্বার এখানে আপনি দুইটা অ্যাড করতে পারবেন বলতে এখানে আপনি এখানে দুইটা নাম্বার অ্যাড করতে পারবেন অ্যাড করে সাবমিট করতে পারবেন ওকে তো আই থিঙ্ক আপনারা আমাদের সার্ভার সম্পূর্ণ রেডি আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন আমি কোড এই কোড পার্ট হিসেবে দিয়েছি